সকাল সকাল দেখো আমাদের বাড়িতে দেওয়া হচ্ছে বড়ি, ডাল বেটে আবার শিলেতে ডাল বাটা, ডাল বেটে বড়ি দেওয়া হচ্ছে। শ্বশুরকে আনতে বলছি কি 2 কিলো মতো বড়ি আনতে। বড়ি না ডাল, ডাল দিয়ে রেখে দেবো সালাদ। ওই অল্প অল্প করে দুটো অল্প অল্পই ভালো। হ্যাঁ, বাটার ঘাড়ে চান হলো। আজ রোদ্দুরটা ভালো বেরোবে আজ। এখন বাজে সকাল 8টা, 8টার মধ্যে ডাল বেটে বড়ি দেওয়া কমপ্লিট। সকালে দিলে তাড়াতাড়ি না করবে না, করবে না সানডে সকালা। মনে হয় বেশি হয়ে গেছে। হ্যাঁ, একটু কম ফেলাল। আমি একটু দিই, পারি কিনা দিই, একটুখানি দেখি। দেয়া তো শিখতে হবে, নিজেদের তো ঘরে তো খাইলে। এই দেখো বুড়ো আঙুলে করে করলে এসে যাচ্ছে। সেরে সেরে দাও, বড় টিন তো। ফ্রিজের ভেতর যে ডিম আছে আর এখান থেকে নিয়ে সেদ্ধ চাপা। তো শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। সকালবেলা দেখতে পেলে যে বড়ি দেওয়া হলো, বাড়িতে দেওয়া হচ্ছে, মা এখনও দিচ্ছে। আমি একটুখানি দিয়ে চলে এসেছি ছাদে। রবিবার আজকে, রবিবারের সকালটা শুরু করলাম। এখন বাজে সকাল 8টা। এই তো রবিবার মানে যে ছুটি, আমাদের আর ছুটি নেই। দেখো তারটা একটু জায়গা আছে, পুরো তার ওইখান থেকে এখান থেকে এখান থেকে পুরো ভর্তি। চল দিনটা শুরু করি। রবিবার মানে এক্সট্রা অনেক কাজ থাকে, পায়খানা বাথরুম পরিষ্কার করা, জামা কাপড় কাচা, তাও তো যে বিছানা চাদরগুলো যে কিছু কাচা হয়নি। সোনু পড়তে চলে গেল, বাসি কাজ সেরে চান টান করে আজ মাথাটাও শ্যাম্পু করেছি একটু করে, এখানে রোদে এলাম। এরপর একটু মেশিনে বসবো গিয়ে। চলো, আশা করি দিনটা ভালো লাগবে, দেখতে থাকো সকাল থেকে কি করছি না করছি। সকালে ওয়েদারটা বেশ ভালো, সকালবেলা পুজোও দেওয়া হয়ে গেছে তাড়াতাড়ি আজকে। এই দেখো ছাদের অবস্থাটা, রবিবার মানে সব বাড়িতে জামা কাপড় মেলা। আমার এই সকালবেলা রোদ্দুরটা বেশ ভালো লাগে এখন, এরপরে আমি আর থাকতে পারি না রোদে। শোনো নেই, এখন পড়তে চলে গেছে, আমি একটুখানি থাকবো, থেকে চলে যাবো। এখন ফোন খুললে বা কারোর মুখ থেকে এত বিয়েবাড়ি গল্প শুনছি, কিন্তু আমাদের কপাল এতই খারাপ যে আমরা একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ পাইনি এখনো পর্যন্ত। মানে এ বছরে সেই ভাইয়ের বিয়ে নিমন্ত্রণ কবে খেয়েছে, আগের বছর, এখনো পর্যন্ত খাইনি। এই শেষ। চল একবার করে উল্টিয়ে দিই সব শীতের জামা কাপড়, তো একবার করে উল্টিয়ে দিলে তাতে বেশ ভালো। শীত আর গরম বলো, একবার উল্টে দিলে বেশ ভালোভাবে শুকিয়ে যায় তাড়াতাড়ি। দেখি দিয়ে তারপরে যাব। হাওয়াটা দিচ্ছি বলে আরো ঠান্ডাটা লাগছে। বড়ি দেওয়া হয়ে গেল, চলো এবার নিচে যাই। অনেকটা সময় পার করে এলাম, আবার ছাদেই বসেছিলাম অবশ্য। চলো মশলাটা করি, এবার কি রান্না হবে দেখি। মা তো বলছিল যে দুপুরের মতন একটু ডিমের ঝোল ভাত করে নিয়ে রাত্রে তাহলে মাংস ভাত হবে। এখন আমাদের বাড়িতে সবাই রাত্রিবেলা মাংস ভাত খেতে বেশি ভালোবাসছে, গরম গরম মাংস আর ভাত। আর দুপুরবেলা যা হলো হয়ে গেল, এটাই। দেখা যাক কি হয়, দেখি সেরকম বুঝে মশলা টশলা করা হবে। কি হবে এগুলো? জল নড়ছে না নাকি?
একটু ভিজিয়ে রাখলে নরম হয়ে যাবে, একদম চিমসা হয়ে গেছে। বাবা, একটু বেলাতে করতে পারতাম। বাবা কোথায় আছে বললো? পরে আসবে বললো। এত বড় ছেলে গেছে এখন জামা পরতে শেখেনি, বোতাম খুলতে শেখেনি। হ্যাঁ, এটা পরোটা খোল। হাফ হাতে জামা পরে বসে থাকবে ঠান্ডা হাওয়াতে, উপরে পরতে বসবে। নাচ, ঠান্ডা হাতটা। চল, জল খাবার খাওয়া হয়ে গেছে, ভাত, ডাল, আলু ভাতে, ডিমের অমলেট, ডিম করছি। এই জামাটা তো ভালো, একটা জামা মানে যেটা ভালো লাগবে সেটাই পরে যাবে, আর কাউকে পরে করবে না। তো আজকে হবে আমাদের বেগুন ভাজা হবে, বেগুন ভাজা, সিমের ঝাল, ফুলকপি দিয়ে, আলু দিয়ে, ডিম দিয়ে ঝোল, টমেটো দিয়ে। এখানে হবে আবার নারকোল ভাজা হবে, বাবু সেই নারকোল ছাড়ালো সকালবেলায়, এখানে মশলা হয়ে গেছে। ডিম সেদ্ধ করে রেডি করা আছে, বাবু যেহেতু ওই ভাজা করে খাবে তাই কম আছে। হ্যাঁ, আর লাগবে না, একটা একটা করে দিলেই হয়ে যাবে একবার। তো শোনো, ওপরে ঘুগনি হবে, আবার মটর ভিজানো আছে, আলু কাটা আছে। আরো কত খাই বলো তো। ঠিক আছে, ওগুলো পরে তুলে দেবো। বল, কি বলছিলিস বল। একটা যা করতে বসে যা, আমাদের বারান্দা থেকে সুন্দর রোদ্দুর আসে, আর কোথাও যেতে লাগবে না ছাদে। কি ওইখানে আর রোদ্দুরটা ভালো আছে, ভালো একবারে রোদে শুকিয়ে যাবে মোটামুটি। চলো, অনেকটা সময় রান্না বান্না সব হয়ে গেছে, জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই। ছাদে বেশি নেই, যদিও শুকিয়ে গেছে। জানলাটা দিয়ে দিই। দেখে নিয়ে এসেছে তোমাদের দাদা, এবার টাটকা গাছে কুমড়োটা কেনা। আমাদের ডিমের ঝোল হয়েছে ফুলকপি দিয়ে, আলু দিয়ে, টমেটো, ধনে পাতা। একটা ছোট খাবে না ঝোল, তাই ছোনোর জন্য ঝাল হয়েছে। বেগুন ভাজা, নারকোল ভাজা। আনবে বাবা, ব্যাস আনা খেয়ে দেখ, এখানে ঝাল, এটা বেগুন ভাজা কেন বসে দেখো, দেখো তোমার দেখো, দেখো তো সন্ধ্যাবেলা একদম গায়ে চাদর টাদর দিয়ে বসে পড়েছি, আর এখন খাচ্ছি চানাচুর মুড়ি। এই দেখো, মুড়ি চানাচুর খাচ্ছি, সন্ধ্যাবেলা টিফিন হালকা করে খাচ্ছি এখন, যেহেতু রাতে একটু ভারী খাবার হবে, যেহেতু মাংস ভাত আছে, ওই জন্য এখন হালকা করে খাচ্ছি।
আজ দুপুরে প্রচণ্ড ঘুমিয়েছি, মানে এরকম ঘুম প্রায় আমার অনেক দিন পরে হলো। একটা টেনশন থাকে যে কাজ করতে হবে উঠে, আজকে সেটা ছিল না, কাজ ছিল, আমি করিনি ইচ্ছা করে। আজ প্রচুর ঘুম হয়েছে। এখন বসে বসে আমরা দুজনে মুড়ি খাচ্ছি, ছোটো চলে গেছে পড়তে। চানাচুর চলো খেয়ে নি। মাংস তো কোনো ব্যাপার নেই, আমি দিনের বেলাতে মশলা করে রেখে দিয়েছি, ব্যাস। এখন সবারই হচ্ছে হার্ট অ্যাটাক, আমাদের ওখানে হয়েছে। তুমি ইঞ্জিনিয়ার ছিল, এবার নাপিত চলে এসেছে আমাদের বাড়িতে। এই চুলগুলো বার করতে হবে। চলো, অনেক হাসাহাসি হলো, মুড়ি টুড়ি খাওয়া হলো। এবার দেখি তুমি কাজ ফাজ যদি করতে পারি তো করবো। চলো, হ্যাঁ পরে আসছি আবার। তো জামাটা হেভি ছিল, ফেমাস। এই দেখো, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে। এটা ফেলে দিলেও কেউ নেবে না, ফেল। চলো, আমাদের রাতে মাংস ভাত। এখন ভাগ হচ্ছে। আলু দেবো, এটা শোনো 2 পিস করে কাটি নিয়ে 2 পিস করে বড় বড়, এটা শোনো। আমাদের বড়িগুলো ওখানে শুকাচ্ছে, বড়িগুলো এখানে এখানে থাকবে না ভাত, সেটাই। এই দেখো বড়িগুলো ভালোই শুকিয়ে গেছে, আর একটা রোদ্দুর দিলেই হয়ে যাবে, পুরো মাথার উপরে। এখন বসে বসে খাবো সব। এখন শুনু চলে আয়। চলো, ভিডিওটা এখানে শেষ করেছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে দিও। আজকে মতন টাটা, দেখা হবে নতুন ভিডিওর সাথে। খাওয়া দাওয়া করিনি, কেউ এখনো আসেনি, সবাই চলে আসবে এবার।